6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়েনি। আমরা আইএমএফে প্রচন্ড চাপ সত্ত্বেও এত সবাই বলে যে আগেই ভালো ছিল, 2 মাস পর পর বিদ্যুতের দাম বাড়ানো সেটাই ভালো ছিল। আমরা রিনিউয়েবল এনার্জি পলিসি করতে, আচ্ছা ইটকলকে যেটা বলা সেটা হচ্ছে 300 মেগাওয়াট কেন টার্গেট হবে? আমরা তো 53টা সোলার এনার্জি প্রজেক্ট দিয়েছি, 5000 মেগাওয়াটের বেশি। ইটকল কেন টার্গেট 300 মেগাওয়াট? আমি এটা আমার কাছে একটা বুদ্ধিহীন টার্গেট মনে করি। ইভেন এটা কি রুফটপ সোলার টার্গেট হিসেবে এটাকে আমি একটা বুদ্ধিহীন টার্গেট মনে করি। ইটকলকে সক্রিয় হতে হবে। ইটকল এখন যে কোনো কারণে অকার্যকর হয়ে গেছে। একটা হচ্ছে যে ওই দিন যেটা বললাম যে ওই সব এখন আবার ওই দিন একটা সেমিনারে গেলাম, আইএফসি সেমিনার, ওখানে কি ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট দিতে হবে, পাওয়ার প্ল্যান্ট করতে হবে, রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট করতে হবে, তারপরে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট দিতে হবে। এভাবে তো রিনিউয়েবল এনার্জি পৃথিবীতে কোথাও হয়নি। রিনিউয়েবল এনার্জি একটা নর্মাল প্রকিউরমেন্ট, একটা কি বলে যে ওষুধ কারখানা কিভাবে স্থাপিত হয়, একটা টেক্সটাইল সেভাবে সেই পথে আমাদেরকে এগোতে হবে।